তো বন্ধুরা আমি ডিমের কষা করবো, আলু দিয়ে করবো। তার জন্য আলুটা ভালো করে কষে নিয়েছি। আর এদিকে ডিম ভেজে নিয়েছি ভালো করে। যে আলুগুলো তেল ছেড়ে দিয়েছে, এবার জল দেবো। এই যে বন্ধুরা আমার ডিমের কারি মানে ডিম কষা রেডি। তো দেখো খুব সুন্দর করে করেছি, একটু ধনেপাতাও করতে ছড়িয়ে দেবো, তাহলে কমপ্লিট। তো বন্ধুরা আমি এখন পাপড়ি চাট তৈরি করবো, ওর জন্য চাটনি তৈরি করছি। এই যে চাটনি দেখো। আমার ফোনটা খারাপ হয়ে গেছে, আমি তো কিছু বুঝতে পারছি না কী করে খারাপ হলো। তো বন্ধুরা আমি পাপড়ি চাট করছি আজকে। তো তোমার দাদাভাই যে বেলে দিচ্ছে দেখো, চাটুর দিয়ে চাটতে বেলার অবস্থা কি করেছে লাগিয়ে মাগিয়ে। আর এদিকে মেয়ে যে ফুটো করছে, ওর বাবা বেলে দিচ্ছে, ওর বাবা বেলে দিচ্ছে। আর এরকম ফুটো করছে, ফুটো না করলে ফুলে যাবে, তখন পাপড়ি চাট হবে না, তখন ফুচকা হয়ে যাবে। এই ধরনের এই যে বন্ধুরা পাপড়ি চাট করবো, তার জন্য ফুচকা বানানো হয়ে গেছে। এই যে পাপড়ি চাট, এই যে এখনো হয়নি, সব যেমন মচমচে হয়েছে দেখো, মচমচে হয়েছে। কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিয়েছি, ওর জন্য মানে ফুলেনি, ফুললে তো ফুচকা হয়ে যেত। আর এই যে এখানে তৈরি হচ্ছে, মচমচে করেই নামাবো। একবারে গিয়েছে কেমন লাগছে পাপড়ি চাট? বন্ধুরা আমি পাপড়ি চাট করেছি, খেতে খুব সুন্দর হয়েছে। তো আমার মোবাইলটা তো ডিস্টার্ব হচ্ছে খুব, ডিসপ্লে ফেটে গেছে নাকি, এখন ওটা পাল্টাতে হবে, পয়সা করে এখন লাগবে। তোমার দাদাভাই নিয়ে গেছিলো, 1300 টাকা লাগবে বলছে, আবার সাথে কদিন আগে ছেড়েছি, আবার কী করে খারাপ হয়ে গেল। ছবি তো আমি তো আচ্ছা আচ্ছা দেখছি, ভেতরে তোমরা কেমন দেখবে জানি না, ছবি খুবই খারাপ আসছে। তো পাপড়ি চাট এরকম করে তোমরা করে খেয়েও, ভালো লাগে খেতে। আমি আজ করেছি, দারুণ হয়েছে।